অঙ্কুশের জীবনের যতটা দাম আমার কাছে আছে ঠিক তেমনই রেশমির জীবনের দামও আমার কাছে আছে। কিন্তু যা অন্যায় তা অন্যায়। ও যে অন্যায়টা করেছে তার কোনো ক্ষমা হয় না, আর অন্যায় করার পরও সেটা অস্বীকার করছে। সত্যি আমি বিশ্বাস করছি, এটাই বিশ্বাস করছি, আজকে অঙ্কুশ যদি ওকে রক্তটা না দিত অন্তত এই ঘটনাটা ঘটতো না। একটা ক্রিমিনাল হয়তো অপরাধ জগৎ থেকে ফোন টোন করে হুমকি দিয়েছে, ভয় চোটে পালিয়ে গেছে আর কি। আচ্ছা, আপনি বারবার একটি লোককে ক্রিমিনাল ক্রিমিনাল কেন বলছেন বলুন তো? হ্যাঁ, আপনার কি অধিকার আছে তাকে এরকম বলা? অধিকারের কি আছে? এ তো সারা পৃথিবী শুদ্ধ লোক জানে, খবরের কাগজে বেরিয়েছে, খবরের কাগজে এ নিয়ে আলোচনা হয়েছে, সমাজে আলোচনা হয়েছে। আলাদা করে অধিকারের কি প্রয়োজন? এটা তো পাবলিক স্টেটমেন্ট। কোর্ট যে সেটা খারিজ করে দিয়েছে সেটাও তো জানি। আর তাছাড়া তার বাড়ির লোকের সামনে, তার স্ত্রীর সামনে আপনি যদি মিনিমাম সৌজন্যতাবোধ দেখাতেন তাহলে এইভাবে কথাটা বলতে পারতেন না। সবার জন্য সৌজন্যবোধ নষ্ট করে লাভ কি? যাকে সৌজন্যবোধ দেওয়া দরকার তাকে আমি ঠিকই সৌজন্য দেখাই। তোমাকে তার প্রমাণ দিতে যাব না আমি। তুমি নয়, আপনি করে কথা বলুন। আমার সঙ্গে আপনার তেমন কোনো জানাশোনা নেই যে আপনি আমাকে হঠাৎ করে তুমি বলে ডাকবেন। এত দূর? হ্যাঁ, এত বড় সাহস? এত দূর এত সাহসের কি আছে? আপনি একজন অপরিচিত মহিলাকে হঠাৎ করে তুমি বলবেনই বা কেন? আপনার তো সেটা বলার কোনো প্রয়োজন নেই বা অধিকারও নেই। হ্যাঁ, উনি যদি বলতেন তাও সেটা মানা যেত, বরং আমরা একটু অপ্রস্তুত হতাম। উনি আপনি করে বললে আমরা হয়তো একটু লজ্জাও পেতাম। ওকে খুঁজে বার করার তাহলে কি হবে? ভেবেছিলাম ওর থেকে সহযোগিতা আমি পাবো, কিন্তু সেই সহযোগিতা ওর থেকে আমি পেলাম না। আমি একটা কথা বলি, মানে দেখো মাম্মাম, আমি জানি তোমার খুব কষ্ট হচ্ছে, আমি জানি তোমার খুব খারাপ লাগছে, কিন্তু যে চলে গেছে সে চলে গেছে। কেন চলে গেছে বলো তো? নেশা ফুরিয়ে গেছে, সেই জন্যই তো চলে গেছে না। অসভ্যতামি করবে না কিন্তু, আবারও বলছি। তুমি কি ভদ্রভাবে কথা বলতে ভুলে গেছো? না দেখো, আমি যা বিশ্বাস করি সেটাই বলেছি। তোমার বিশ্বাসটা না তুমি তোমার কাছে রেখে দাও। তোমার বিশ্বাস যে অন্যদের বিশ্বাস হয়ে উঠবে এতটা গ্যারান্টি নিজের উপর হলো কি করে? না, তোমার অতীতের কাজকর্ম তো সেরকম কোনো ছাপ রাখেনি যে তুমি এরকম একটা ধারণা তৈরি করতে পারো, তাই না? হ্যাঁ রেশমি, তোমার মায়ের শান্তি তোমার সহ্য হলো না, তাই না? শোনো, তুমি যদি কিছু করে থাকো, যদি কিছু বলে থাকো যার জন্যে অঙ্কুশ চলে গেছে, তাহলে কিন্তু তুমি আজকে তোমার মা যখন তোমার সামনে এসে দাঁড়িয়েছে তাকে সত্যি কথাটা বলে দাও। কি আশ্চর্য, মানে সবাই মিলে কেন এভাবে আমাকে ভুল বুঝছো বলো তো? আমি কি করেছি এভাবে কেন ব্লেম দিচ্ছ? মামা তুমিও? না, আমি তোমাকে ভুল বুঝিনি, আমি তোমাকে ঠিকই বুঝেছি। শোনো, তোমার যদি বলার কিছু থাকে তুমি বলে দাও, আমি তোমাকে অনুরোধ করছি। আমার কি বলার আছে? আমার কিচ্ছু বলার নেই, আমার সঙ্গে কোনো কথাই হয়নি। ও কিছু বলবে না এখন মামুনি, আমি তোমায় বলছি কিচ্ছু বলবে না এখন। আরে তুমি তো ওকে নিজের হাতে মানুষ করেছো, তুমি জানো না ও কখন কথা বলতে পারে আর কখন কথা বলতে পারে না। এখন যখন বুঝতে পারছে ধরা পড়ার চান্স হলেও হতে পারে, এখন তো কোনো কথাই বলবে না। তবে রেশমি, আমি তোমাকে একটা কথা বলে দিলাম, যদি ভবিষ্যতে কোনোদিন এটা প্রমাণ হয় না যে সমস্ত কিছুর পিছনে তোমার কোথাও গিয়ে ইনফ্লুয়েন্স ছিল, সেই দিনই কিন্তু তোমার আর আমার সম্পর্কে লাস্ট দিন হবে। তার মানে ঋতুরাজ, তুমি কি বলতে চাইছো? আর তুমি আমার পারিবারিক সমস্যার মধ্যে ঢুকছোই বা কেন? আর সেই কারণে আমার সঙ্গে সম্পর্ক শেষ করে দেওয়ার কথা বলছো? তোমার পরিবার হওয়ার আগে থেকে মামনি এই পরিবারের অংশ, আমাদের সকলের সব থেকে কাছের একজন মানুষ, আমার খুব কাছের একজন মানুষ। আমি ওনার কাছে বড় হয়েছি ছোটবেলা থেকে।
আমি যা বলছি সমস্ত ভাবনা চিন্তা করে বলছি, সবকিছুর একটা শেষ হওয়া দরকার। তুমি যদি ভেবে থাকো আমি তোমাকে ছেড়ে দেবো, এই সমস্ত কিছুর পরে তুমি ভুল ভাবছো। কিন্তু ছাড়বো না। কি বলতে চাইছো তুমি আমাকে? ভয় দেখাচ্ছ নাকি আমায়? না না, ভয় কেন দেখো? ভয় দেখালেই বা কি? ভয় পাও তুমি কাউকে? কে ভয় দেখাবে তোমাকে? তোমার ইগো স্যাটিসফাইড হয়ে গেছে। তুমি একজনকে শাস্তি দিতে চেয়েছিলে, একজনকে আমার জীবন থেকে সরিয়ে দিতে চেয়েছিলে, করতে পেরেছো তো। এটাই তো এরাম তোমার কাছে, তাই না? আরে বাবা, সত্যি যদি ভালোবাসতো তাহলে এইভাবে আমার কথায় চলে যেত না। তার মানে তুমি কথা বলেছ? হ্যাঁ বলেছি, আমি বলেছি, আমি বলেছি, আমি বেশ করেছি। আমি বলেছি যে আপনি আমার মায়ের জীবন থেকে সরে যান। বেশ করেছি বলেছি, বেশ করেছি বলেছি, বেশ করেছি বলেছি। কেন বললে? কেন বলেছো তুমি? উত্তর দাও, কেন বলেছো? তোমার কি ক্ষতি করেছে? তুমি কেন বলেছো? কেন? আমি কিন্তু উত্তর চাইছি। রেশমি, তুমি অঙ্কুশকে কেন এই কথাটা বলেছো? বৌদি, বৌদি আমি ঠিকই বুঝেছিলাম, বলেছিলাম না তোমাকে? তাহলে কি এই অভিমানে চলে গেল দাদা ভাই? এখন আমরা কোথায় কোথায় খুঁজবো দাদা ভাইকে বলো তো? জেঠুমণি, অন্তত এটুকু জানতে পারলাম যে অঙ্কুশ অপরাধ জগতে গিয়ে ফেরেনি। এত বড় পৃথিবী জেঠুমণি, কোথায় খুঁজবো অঙ্কুশকে? কি করে খুঁজে পাবো? ওকে ফিরতেই হবে, তুই ওকে খুঁজে পাবি। তুই খুঁজে না পেলে কে খুঁজে পাবে বল? হ্যাঁ, আর তুই তো জানিস কিভাবে খুঁজতে হবে। চিন্তা করিস না বুদ্ধি, এটাও তোর একটা পরীক্ষা। নিজের সবচেয়ে কাছের লোকটাকে চিনতে পারলি তো বাকি জীবনটা পিছুটানহীন হয়ে শুধুমাত্র অঙ্কুশের সঙ্গে সুখে সংসার করতে পারবি। আমার মনে হয় ও ফিরে আসবে। ফিরবে না আম্মা। আমি যেটুকু আমার অঙ্কুশকে চিনি না, ও যদি একবার কাউকে কথা দেয় সেই কথার খেলাপও করে না। ও যদি রেশমিকে কথা দিয়ে থাকে যে ও আমার জীবন থেকে চলে যাবে, ও ফিরবে না মাম্মা। ওকে ফেরানোর ক্ষমতা কারণ নেই। রেশমি, একটা কথা জানতে চাই তোমার থেকে। আমার অপরাধটা কি ছিল বলবে? তোমাকে মানুষ করেছি, বড় করেছি, ডাক্তারি পড়িয়েছি, এটা আমার অপরাধ না? তাই এই প্রতিদান দিচ্ছ আমাকে? কি অভাব রেখেছি তোমার? আজকের দিনে দাঁড়িয়ে তুমি মন থেকে বলতে পারবে তুমি ভালো নেই? ঋতুরাজের মতো একজনকে তুমি স্বামী হিসেবে পেয়েছো, এত ভালো শ্বশুর বাড়ি, প্রত্যেকে এত ভালোবাসে। কি ক্ষতি করেছিলাম তোমার? কেন এই সর্বনাশটা করলে আমার? যে মানুষটাকে আজকে ভাবছো না, যে এই মানুষটা আমাকে খুব ভালোবাসে, আমার জন্য প্রাণ পর্যন্ত দিয়ে দেবে, বুঝবে যে ওই মানুষটার স্বার্থে ঘা লাগবে, সেই মানুষটাই তোমার সব থেকে বড় ক্ষতি করবে। থাক বাবা, আর উপদেশ দেবো না তোমাকে। শুধু একটা কথাই জানতে চাই, কেন এত বড় সর্বনাশটা করলে? কেন করলে? আমি কিন্তু উত্তর চাই রেশমি। गुड्डी गुड्डी